বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পার্লামেন্টের চলমান সেশনে যে বক্তব্য দিয়েছেন বা এর বাইরে তাদের নেতৃবৃন্দ যা বলছেন, তাহলে আলটিমেটলি তারা জুলাই সনদকে বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে, জাতির কাছে, সেই জায়গা থেকে তারা একেবারে 180 ডিগ্রি ফিরে গেছে। যে সংবিধানকে অজুহাত না বানিয়ে সত্যকে স্বীকার করুন। জুলাই সনদে আপনারা স্বাক্ষর করেছিলেন, সেখানে যে অঙ্গীকারগুলো ছিল, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা রাজনীতির ময়দানে ছিলাম সবাই আমরা সেখানে স্বাক্ষর করেছিলাম। সেই অঙ্গীকারের মধ্যে অন্যতম একটা হলো যে আমরা এই জুলাই সনদকে সম্পূর্ণরূপে আমরা বাস্তবায়ন করব। আরেকটা প্রতিশ্রুতি আছে যে এই জুলাই সনদকে কেউ আদালতে কোনো দল চ্যালেঞ্জ করবে না। দুর্ভাগ্যজনক দেখছি যে সম্পূর্ণরূপে বাস্তবায়ন না করার পথে কিন্তু বিএনপি হাঁটছে। অথচ আরেকটা দুঃখজনক দেখা গেল যে ইনডাইরেক্টলি, পরোক্ষভাবে একটা পক্ষকে দিয়ে আদালতে আবার একটা রিট করিয়ে দিয়ে এটাকে সাবজুডিস বানাবার একটা হাস্যস্কর ঘটনা হচ্ছে, যাতে ওনারা বলতে পারেন যে আমরা তো করিনি, অন্য কেউ করেছে। অথচ আমাদের কাছে ভিতরের তথ্য আছে। অ্যাটর্নি জেনারেল অফিসকে, অ্যাডভোকেটদেরকে নানানভাবে ইনডাইরেক্টলি ইঙ্গিত করা হয়েছে এবং সরকারের পরোক্ষ মদতেই কিন্তু রিটটা হয়েছে। তো এগুলো খুব দুর্ভাগ্যজনক, এটাকে দ্বিচারিতা বলা হয়। এই পথ থেকে ফিরে আসতে আমরা বলবো, কারণ জনগণের অভিপ্রায়টাই হচ্ছে সর্বোচ্চ আইন। বিএনপি সব মিলিয়ে সব আসনের ভোট মিলাইলে প্রায় 3 কোটির মতো ভোট তারা পেয়েছে। আর গণভোট যে হাজযুক্ত হয়েছে সেখানে ভোটের পরিমাণ 4 কোটিরও বেশি। তাহলে 4 কোটির উপরে বেশি ভোটের গণ আকাঙ্ক্ষা, অভিপ্রায় কি 3 কোটি লোকের কাছে পরাজিত হবে? যে আদালতের জন্য মানুষ নয়, আইনের জন্য মানুষ নয়, পার্লামেন্টের জন্য মানুষ নয়, মানুষের জন্য পার্লামেন্ট, মানুষের জন্য আদালত, মানুষের জন্য আইন। তো পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতার জোরে যদি এখন আমরা ওইটা মানি না এই কথাগুলো বললে একটা গণতন্ত্রকামী দল হিসেবে পরিচিত দেশের একটা বড় দল যারা এবার সরকার গঠন করলেন, তাদের ব্যাপারে জনগণ তো কোনো ভালো ধারণা নিতে পারে। সেজন্য আমি অনুরোধ জানাবো, এখনো সময় আছে। পার্লামেন্টের ঈদের বিরতি চলছে, 29-এ আবার সেশন শুরু হবে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আর পার্লামেন্ট মেম্বার হিসেবে 2টা শপথ নেওয়ার কথা ছিল নির্বাচিত। একই প্রেসিডেন্সিয়াল অর্ডারই কিন্তু 2টা ইলেকশন হয়েছে, গণভোটও হয়েছে, জাতীয় নির্বাচন হয়েছে। একই আদেশের অধীনে অনুষ্ঠিত নির্বাচন, একটা হালাল হয়ে গেল, একটা হারাম হয়ে গেল। প্রেসিডেন্সিয়াল অর্ডার, গণভোটের মধ্য দিয়ে আইনি প্রক্রিয়ার শেষ জায়গা হলো সংবিধান সংস্কার পরিষদ। সেখানে আপনারা এটা অনুমোদন করেন এবং সংবিধানের তফসিলে এটা আইন হিসেবে অন্তর্ভুক্ত করেন। এটাই এখন সংকট নিরসনের পথ।